বাড়িতে থাকা ফেলনা পণ্য দিয়ে কিভাবে আপনি হাজার হাজার টাকা বাঁচাবেন সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো বাড়িতে থাকা ফেলনা পণ্য দিয়ে কিভাবে হাজার হাজার টাকা বাঁচাবেন এই জন্য আমার প্রথমে লাগবে নারকেলের ছুবলা। ভাবছেন নারকেলের ছুবলা দিয়ে কি তৈরি করব? জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন আমি নারকেলের ছুবলা দিয়ে কি করব। আর নারকেলের ছুবলা সাধারণত আমরা বাড়িতে ফেলেই দিই, আর নারকেল নেওয়ার পরে নারকেলের ছুবলাটা কোনো কাজে লাগাই না। তো আজকে আমরা নারকেলের ছুবলা ফেলে না দিয়ে কি কাজে লাগাইতে পারি আর এর মাধ্যমে আমাদের কত টাকা সেভ হতে পারে এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন, যাতে যাদের বাসায় বিশেষ করে নারকেল গাছ আছে তাদের তো অবশ্যই ভিডিওটি দেখা দরকার। তো প্রথমেই আমি নারকেলের চুবলাগুলা হাত দিয়ে খুব ভালোভাবে ছাড়াই নিয়েছি। ছাড়ানোর পরে আমি চিরুনি দিয়ে চিরুনি করে নেব খুব সুন্দরভাবে, এবং আস্তে আস্তে চিরুনি করে নেব। জোরে জোরে চিরুনি করলে নারকেলের চুবলাগুলা সব নষ্ট হয়ে যাবে। এজন্য আমি আস্তে আস্তে চিরুনি করছি, যাতে নারকেলের গায়ে, চুবলার গায়ে যেই গুঁড়ো গুঁড়ো যেই নারকেলের আঁশটা লেগে থাকে সেটা যেন ছাড়াই যায়। আর এই কাঠির মতো যেই অংশটা পাচ্ছি এটা আমি আলাদা করে নিচ্ছি। আমার মূলত এই কাঠির মতো যে অংশটা বের হচ্ছে এটাই আমার লাগবে। তো সবগুলো আমি ছাড়াই নিয়েছি। ছাড়াই নেওয়ার পরে এখন আমি এই বাঁশের একটি বাতা নিয়েছি। বাতাটা খুব সুন্দরভাবে আমি একটি লেজ দিয়ে পেঁচাই নিয়েছি। তো আপনারাও আপনাদের ইচ্ছা মতো ডেকোরেশন করে নিতে পারেন। আমি এই আমার হাতে যখন এতটুকু লেজ ছিল তাই লেজ দিয়েই আমি বানাই ফেলেছি। আর এই নারকেলের ছোবলা থেকে যে অংশটুকু বের হয়েছে সেটা আমি খুব সুন্দরভাবে চার সাইড দিয়ে বেঁধে নেব। আর খুব শক্তভাবে বেঁধে নেব যাতে এটা খুলে না যায়। আর শক্তভাবে না বাঁধলে দেখা যাচ্ছে ব্রাশটা খুলে যেতে পারে। ও হ্যাঁ, আজকে আমি ব্রাশ তৈরি করছি আপনাদের সঙ্গে। এটা তো বলাই হয়নি যে আজকে আমি নারকেলের ছোবলা দিয়ে আমি কি তৈরি করছি। তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। এটা হচ্ছে আজকে আমি একটি তেল ব্রাশ করা ব্রাশ বানাবো। আমরা সাধারণত ব্রাশটা বাজার থেকে কিনে নিয়ে আসি। গ্রাম অঞ্চলে দেখতাম নানি দাদিরা পিঠা বানানোর আগে কলা গাছের যেই কলার পাতার যে ডোগাটা থাকে ওইটা নিয়ে আসতো। নিয়ে আসার পরে ওইটা দিয়েই তেল ব্রাশ করতো। তো আমরা তো শহরে থাকি, শহরে আমরা কলা পাতা পাই না। এজন্য আমরা শহরে থেকে এই নারকেলের ছোবলা দিয়ে এইভাবে ব্রাশটা বানিয়ে নিতে পারি, যেটা সবসময় কাজে লাগবে। আর এটা অনেক পরিবেশ বান্ধব আর স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, কারণ এটা স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যতে কোনো ক্ষতি করে না, কারণ প্রাকৃতিক উপায়ে তৈরি। তারপরে আমি এই কড়াইতে এই যে ব্রাশটা দিয়ে এইভাবে তেল ব্রাশ করে আমরা ছিটে রুটি, পাটিসাপটা জাতীয় অন্যান্য অনেক কিছুই তৈরি করে নিতে পারি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো সবাই ভালো জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।